মর্নিং। আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার বরের বার্থডে স্পেশাল ব্লগ এটা। তো বরের যেহেতু বার্থডে, ব্লগটা তো স্পেশাল হবেই। সকাল সকাল দৈনন্দিনের কাজ সেরে বসেছি একটু কেক বানাতে। সারা বছর এত কেক বানাই, বরের জন্মদিন স্পেশাল একটা কেক বানাবো না, তাই ভাবলাম একটা কেক বানাই। তো ড্রাই ফ্রুটস দিয়ে কেক বানিয়েছিলাম। তার মধ্যে দেখো সার্কেল কেকটা একটু ব্যাটারটা কম হয়ে গেছিলো, যার জন্য থিকনেসটা খুব একটা বেশি হয়নি, মানে হাইটে একটু কম হয়েছে। তো ব্যাপার না, যেহেতু বাড়িতেই খাবো। আর একটা লাভ শেপের কেক বানিয়েছিলাম, তো ওটা বরের বার্থডেতে কেক কাটিং করাবো, তো সেই জন্য রেখে। যাই হোক, তো সকাল সকাল বানিয়েছি হচ্ছে লুচি আর আলুর দম। তো লুচি আর আলুর দম হচ্ছে, এটা হচ্ছে জন্মদিন স্পেশাল ব্রেকফাস্ট। আর বাবা এনেছে দেখো সকাল সকাল নলেন গুড়ের রসগোল্লা আর খেজুরি গুড়ের সন্দেশ। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্না হবে বিরিয়ানি আর চিকেন চাপ। তো অনেক দিন চিকেন চাপ আর বিরিয়ানি বানিয়ে বাড়িতে খাওয়াও হয়নি, তো সেই জন্য ভাবলাম বিরিয়ানি আর চিকেন চাপটা বানাই। তো এদিকে বিরিয়ানি দমেও বসিয়ে দিয়েছি, বাড়িতেই আর কি ঘরোয়াভাবে ছোটোখাটোভাবে একটু জন্মদিন পালন করা। তো এদিকে দাদা ভাইকে বলেছিলাম খেতে, তারপর ভাইকে মানে রিভুকে বলেছিলাম। তো এদিকে রিভু আর ছেলে খাচ্ছে, আর বরকেও আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। তো বরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে দাদা ভাইও চলে এসেছে, দাদা ভাই এখন খাচ্ছে। আর বিরিয়ানি খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, কারণ যারাই খেয়েছে সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। তারপর মামনি বাবাকেও চিকেন চাপ আর বিরিয়ানি দিয়ে পাঠিয়েছিলাম, তো মামনি আর বাবাও খেয়ে ভীষণই ভালো বলেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, 13 জানুয়ারি ছিল আমার বরের বার্থডে, বাট এই চিকেন চাপ আর বিরিয়ানি বানিয়েছিলাম 12 জানুয়ারি। কারণ হচ্ছে আমার বরের বার্থডে দিন, আর 13 জানুয়ারি ছিল সেদিনকে লক্ষ্মী, পৌষ লক্ষ্মী। তো 13 জানুয়ারি লক্ষ্মী পুজো থাকায় কিন্তু সেদিনকে নিরামিষ রান্না আমাদের বাড়িতে, সেই জন্য আমি জানতাম যে কিছু বানানো হবে না। তো তার আগের দিনে মানে 12 জানুয়ারি আমি এই বিরিয়ানি আর চিকেন চাপ বানিয়েছিলাম। আচ্ছা, তার আগে এটাও দেখিয়ে দিই, আমার ছেলে দেখো এদিকে বানাচ্ছে একটা কার্ডটার পুরো বানানো শেষ হয়নি, সেই জন্য একটা বার্থডে কার্ড বানাচ্ছে। দেখো 13 জানুয়ারি লাঞ্চ মেনু দেখো, আমার যেদিনকে আমার বরের বার্থডে ছিল, তো ছিল ভাত, আলু সেদ্ধ, কচু সেদ্ধ, আর ছিল বাঁধাকপির তরকারি, পোস্তর বড়া, বড়ি, আলু টমেটো দিয়ে আলু পোস্ত, আর ছিল খেজুরি গুড়ের পায়েস, আর খেজুরি গুড়ের মিষ্টি আর সন্দেশ। আর মা এদিকে পায়েসটা বানিয়েছে। এদিকে দেখো কেকটাও কিন্তু ডেলিভারি দিয়ে চলে গেছে। আর এদিকে দেখো আমি একটা কেক বানিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে বরের জন্মদিন বলে কথা, একটা কেক না বানালে হয়। যাই হোক, তো এই ক্রিম কেকটা আমি কাস্টমাইজড করেছিলাম। তো আমার বান্ধবীকে দিয়েই কেকটা বানানো, ও ভীষণ ভালো কেক বানায়। তো ওকে আমি বলেছিলাম এইভাবে কেকটা বানিয়ে দিবি, তো সেইভাবেই বানিয়ে দিয়েছে। কেকটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর হাজব্যান্ড আর বাবা লিখতে বলেছিলাম, যেহেতু আমার আর বেটুর তরফ থেকে কেকটা, সেই জন্য। তো কেকটা আমার ভীষণই পছন্দ হয়েছে, আর এই কালারটাই আমি ঠিক চেয়েছিলাম, তো সেই কালারটাই দিয়েছে, আমার ভীষণই ভালো লেগেছে। যাই হোক, আর আমি যে কেকটা বানিয়েছিলাম, বেটু তো বলছিল মা আমি ড্রাই ফ্রুট কেক খাবো না, মানে ও অ্যাকচুয়ালি নাটস দিয়ে কেক খেতে খুব একটা ভালোবাসে না। তো আমি দেখছি কি আর করার, তো আমি একটু ওর উপরে ডার্ক চকলেট ছিল বাড়িতে, তো ডার্ক চকলেটটাকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তো দেখতে বেশ সুন্দর লাগছিল। তখন কিন্তু আমার ছেলে বেশ খেয়ে নিল, মানে এই দেখো এইভাবে বানিয়েছিলাম, তো কেকটা কিন্তু তখন বেশ সুন্দরভাবে খেয়ে নিল। যাই হোক, একটু আর কি চেঞ্জ করলাম, নয়তো ও নাটস দেখলে আর সেরকম খেতো না। এদিকে দেখো হ্যাপি বার্থডে একটু জাস্ট ছোটোখাটোভাবে ডেকোরেশন করেছি। তো কি আর ওই অল্প স্বল্প একটু বেলুনস আর ওই হ্যাপি বার্থডে লেখাটা একটু টানিয়ে দিয়েছিলাম, ব্যাস এইটুকুই সেলিব্রেশন। তো বরের বার্থডে সেলিব্রেশনটা একটু দেখে নাও চট করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওই যে আমার চাকুটা আছে, ওইটা দিয়ে কাটতে পারো, এটা দিয়ে কাটা হবে না। ঠিক আছে থাক, না না ফু দিতে হবে না। তাড়াহুড়ো করলে হবে না রে। বাবু একটু শর্ট, বাবু এবার যা, ওইখানেই যা, ওইখানে যা, আমি ভিডিও করি যা। বাবু আমি
রূপোর এই চামচ বাটিটা আমার বরের ছোটোবেলাকার। তো ছোট থেকেই ও এইটাতেই খেয়ে আসছে, দেখো প্রতীক লেখা আছে। তো ছোট থেকে এই বাটির চামচটাতেই পায়েস খেয়ে আসছে। তো আমিও কি করি, এখন ওকে এইটাতেই পায়েস দিই। আচ্ছা, ছেলে যেটা বানিয়েছিল বার্থডে কার্ড, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ছেলের বার্থডে কার্ড বাবার কাছে যে কী স্পেশাল সেটা আর কি বোঝানো। তো ওর বাবার খুবই পছন্দ হয়েছে কার্ডটা। তো তোমাদেরকে একে একে এবার গিফটসগুলো দেখাই। এটা ভাই দিয়েছে, মানে রিভু দিয়েছে, এটা OnePlus-এর একটা এয়ারবাড। হ্যাঁ, এই দুটো দিয়েছে দেখো মামনি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি কি। আর বেলা ভিটার পারফিউম, এটাও ভাই দিয়েছে, মানে রিভু দিয়েছে। আচ্ছা, কী কী আছে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তো এটা একটা ননস্টিকের প্যান্ট ছিল, আর এটা একটা বটল, মিলিটারি বটল, ভীষণই সুন্দর এটা দেখতে। তো মামনি পরে বলছে যে এটা একটা অর্ধাঙ্গিনীকেও তো দিতে হবে, তো ওই ননস্টিক প্যান্টটা নাকি আমার জন্য। যাই হোক, তো দেখো এদিকে ভাই দিয়েছে বেলা ভিটার পারফিউম। আমার বরের বেলা ভিটা পারফিউম ভীষণ পছন্দের, সেই জন্য বেলা ভিটা পারফিউম দিয়েছে। আর এদিকে দেখো এটা দাদাভাই দিয়েছে। তো দাদাভাই দিয়েছে ফার্স্ট ট্র্যাকের একটা ভীষণ সুন্দর ওয়াচ। তো বরেরও এটা ভীষণ পছন্দ হয়েছে। তো ওয়াচটা বেশ সুন্দর। তো এই হচ্ছে বরের গিফটস। তো বর পরে ট্রাই করছিল, বললাম দাও একটু দেখায়। তো ভীষণই সুন্দর হয়েছে ওয়াচটা। আর ছেলেরও তো একটা গিফট চাই, ওর জেঠু ওকেও একটা গিফট দিয়েছে। তো এটা একটা চেস ছিল। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। এটা আমার বরের বার্থডে স্পেশাল একটা ব্লগ, তো আমার কাছে তো স্পেশাল হবেই। তো যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। চেস দেখি চেষ্টা।